আজকে তো আসছিলাম তেল নিতে, মানে মেলায় আসছিলাম, মানে আমাদের তো এখন তেল নেওয়াটাকে আসলে মেলা বলে। কিন্তু এই লাইন এরা লাইন ঘুরে, এখান থেকে ঘুরে আবার মনে হয় সার্কেল হয়ে আবার পাম্পের মধ্যে মনে লাইন ঢুকে গেছে। ওরে আল্লাহ, এটা হচ্ছে আজিমপুর, আজিমপুর মোড়। আসলেই আসলেই তো পাম্পের লাইন চলে গেছে মনে হচ্ছে। না, এই যে এখানে শেষ। যাক, থাক, আজকে আর তেল নেব না। ওরে অবস্থা, সকালের কি অবস্থা আল্লাহ! এই জায়গা থেকে তেল নিতে আর না হলো 3 থেকে 4, 3.5 ঘন্টা মিনিমাম লাগবে, 100% গ্যারান্টি। কোনো দরকার নেই, আমি আমার বাসায় জায়গা। এই লাইনটা দেখা একবার, এই যে আজিমপুর থেকে শুরু হয়েছে, আজিমপুর থেকে একটুখানি ভিতরে ঢুকছিল, তারপরে সামনে যে পলাশী মোড়। পয়লা বৈশাখের দিনও কোনো ছাড় নাই রে পাম্প মালিকদের। ওইদিকে দেখলাম আবার মৎস্য ভবনের পাম্পটা বন্ধ। পলাশী, এই যে পলাশী, তারপরে এই দিক দিয়ে যে এখান দিয়ে যাচ্ছে। আমি নিজে একদিন এই এলাকায়, এই যে এই পাশটায় দাঁড়িয়েছিলাম, এই যে খাম্বার, এই যে খাম্বা যেটা দেখা যাচ্ছে সামনে মাঝখানে ডিভাইডার, এই যে খাম্বার এইখানটায় নিজে একবার দাঁড়াইছিল। এখান থেকেই তো লাগছিল 40 মিনিট, তাহলে এখান থেকে 40 মিনিট যদি লাগে, এই যে এই পজিশন থেকে লাগছিল 40 মিনিট, তাহলে এই যে ঘুরে যে আজিমপুর চলে গেছে, তাদের কতক্ষণ লাগবে? মানে এটা চিন্তা করলেই তো শেষ। আমার তো মনে হচ্ছে লাস্টে যারা দাঁড়াইছে এখন, ওরা অকটেনও পাবে না, ওরা পেট্রোল পাবে। এইখানে তো ফুল ট্যাঙ্ক করে দিতে থাকে, অকটেন ফুল ট্যাঙ্ক করে দিতে থাকে, তারপরে পেট্রোল ফুল ট্যাঙ্ক করে। আর যে গাড়ি, এই গাড়ির সিরিয়াল কাটাইতেই তো, আর গাড়িও তো অকটেন নিবে, তাহলে কি অবস্থা? গাড়ি যদি অকটেন নেয় তাহলে তো অকটেন থাকতেছে না, অকটেন আর কটটুক থাকে। জায়গা ভাই, আজকে আর তেল নিতাম না, যদি আমার তেল নাই, তেল কাটা নড়তেছে। মনটা চাই কি এখানে সিরিয়ালটা ভেঙে দিয়ে, সিরিয়ালটা মাঝখানে ধুম করে ঢুকে যায়, ঠিক না তো। যেখানে এই যে গাড়ি যখন টানতে টানতে মাঝখানে বহুত গ্যাপ থাকে অনেক সময়, ওই সময় অনেকে ঢুকে যায়। তো এই যে এখানে যারা আছে এদেরই লাগবে 2 ঘন্টা, মানে মিনিমাম এখান থেকে 1.5 ঘন্টা লাগবে সামনে যাইতে। এই যে এখানে যারা আছে, যদি এদের 2 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা লাগে, তাহলে আজিমপুর পর্যন্ত যারা চলে গেছে তাদের কতক্ষণ লাগবে? নিজেই চিন্তা করলেই তো বোঝা যাচ্ছে যে একদম 3.5 ঘন্টারও বেশি লাগার কথা মনে হচ্ছে আমার। 2 জন করেও যদি তেল দেয়, একটা গাড়িতে দেয় আর একটা যদি বাইকে দেয়, তাহলে অনেক সময় লাগবে। বাংলাদেশের এই অবস্থা কবে ঠিক হবে আল্লাহ মাবুদ জানে। একটু ভাবতেই তো কেমন লাগে। আগে পাম্পে গেলে তেল নেওয়ার লোক থাকতো না, পাম্প আলাদা যারা তেল দিত তারা হচ্ছে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট বসেই থাকতো, যে মানুষ আসে না ভাই একটা বাইক। মানে এই জিনিসটা এখন যে ভেবে মানে ভাববো নিজে যে আগে পাম্পে গেলে এরকম ফাঁকা থাকতো, মানে এই জিনিসটা ইমাজিন করতেই মানে মানে আসলেই কেমন হতো, মানে এমন একটা অবস্থা না, ভাবলে এরকম লাগতেছে যে এটাও পসিবল যে কোনোদিন এরকম ছিল। এখনকার যে অবস্থা দেখে সত্যিই খুব খারাপ লাগে। দ্রুত ঠিক হয়ে যাও ভাই, দ্রুত ঠিক হয়ে যাও।